ব্রহ্মাকুমারীজ দ্বারা প্রস্তুত রাজযোগের মৌলিক উপাদানের এই প্রস্তুতিকরণে আপনাদের সহৃদয়ে স্বাগত জানাচ্ছি। এই প্রস্তুতিকরণ রাজযোগের সাথে সম্বন্ধযুক্ত এমন সব প্রশ্নের বুনিয়াদি আর মনোরঞ্জক জবাব আপনাদের দেবে, যার ইতিহাস অনেক প্রাচীন। আমি কে? আমি কি? মানব চেতনা কি? আমাদের সত্য পরিচয় কি? আর আমরা সেখানে কিভাবে পৌঁছতে পারি? আমরা তার আদি স্বরূপ কি করে জানব? আসুন আমরা সবার আগে এর খোঁজ করি। যখন কোনো ব্যক্তি আয়নাতে নিজেকে দেখে, তখন সাধারণত সে নিজেরই প্রতিবিম্ব দেখে। সে দর্পণে নিজের বাহ্য স্বরূপই দেখতে পায়। প্রকৃতপক্ষে এ জীবনে আমরা যা কিছু দেখি তা সম্পূর্ণ সত্য হতে হবে এমন আবশ্যক নয়। নিজের সম্পূর্ণ রীতি জানতে হলে নিজের অন্তরস্থলে উঁকি দেওয়ার প্রয়োজন আছে। বিশ্বের সমস্ত ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষ দুটি জিনিস মিলে তৈরি, প্রকৃতি আর পুরুষ। প্রকৃতিকে তো এই চোখ দিয়ে দেখতে পারা যায়, কিন্তু পুরুষ অর্থাৎ আত্মা এক অদৃশ্য শক্তি, যা না স্থূল চক্ষু দিয়ে দেখতে পারা যায়, না কারো কাছে এর সম্পূর্ণ জ্ঞান আছে। রাজযোগে আত্মাকে এক অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু রূপে দেখানো হয়েছে, যাই দেহকে চালাবার এক চৈতন্য সত্তা। আমাদের জীবনে অধিকাংশ সমস্যা এই জন্য হয় কেননা আমরা আমাদের প্রকৃত স্বরূপকে ভুলে গিয়েছি আর সম্পূর্ণরূপে এই বাহ্য জগতের মধ্যে জড়িয়ে পড়েছি, এমন একটি জগতে যা এক প্রতিবিম্ব বা মরীচিকার মতো, যার কোনো প্রকৃত অস্তিত্বই নেই। যখনই আমরা নিজের বাস্তবিক পরিচয় পেয়ে যাই, অন্যের প্রতি আমাদের দৃষ্টিকোণ তখন আপনা থেকেই বদলে যায়। আত্মার পরিচয় পাওয়া মাত্র সব রকমের সীমার ঊর্ধ্বে জাতি, ভাষা, দেশ ইত্যাদি সংকুচিত পরিধির বাইরে চলে আসি। দেহের ধর্মের ভিত্তিতে নিজেকে হিন্দু, মুসলমান, শিখ এবং খ্রিস্টান না ভেবে আত্মা সম্পর্কিত ভাই ভাই বা বসুধৈব কুটুম্বকমের ভাব জাগ্রত হয়। রাজযোগের মাধ্যমে এই কথার ব্যবহারিক রূপে অনুভব করতে পারা যায় আর জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে পারা যায়। যদি একবার আত্মার শক্তি ও সৌন্দর্যের যথার্থ পরিচয় আমাদের হয়ে যায়, তাহলে আমাদের সব গুণ, সব দক্ষতা, বিশেষত্ব জাগ্রত হবে। এর মধ্যে সুখ, শান্তি, প্রেম, আনন্দ আর সমৃদ্ধি সহজেই অনুভব করা যেতে পারে। এই সব কিছু আপনার জন্য প্রতীক্ষা করে আছে। এসবই মৌলিক গুণ। কাজেই প্রত্যেক দিন বারবার বারবার নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমি এক শান্ত স্বরূপ আত্মা। এখন তো এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে আমরা সবাই আত্মা। প্রতিটি উত্তর অনেক অনেক নতুন প্রশ্নের জন্ম দেয়। আমরা জানি যে আমরা শুদ্ধ, শান্ত আর অবিনাশী আত্মা, কিন্তু প্রশ্ন ওঠে যে আমরা আত্মারা আসি কোথা থেকে? আর যখন আবার এই বিশ্ব নাটক সম্পূর্ণ হবে, তখন যাবই বা কোথায়? আমাদের অস্তিত্বের ধারাবাহিকতার রহস্যই বা কি?
নিজেকে সম্পূর্ণরূপে জানার জন্য নিজের ভেতরটা দেখা যেমন আবশ্যক, তেমনি আসল জগৎটা জানার জন্য এই পার্থিব জগতের ঊর্ধ্বে ওঠার অত্যন্ত প্রয়োজন রয়েছে। এই গ্রহ নক্ষত্রের জগৎ সম্বন্ধে তো আজকের বিজ্ঞান অনেক কিছুই বলেছে, কিন্তু এই জগতের ওপরে এমনও এক জগৎ রয়েছে যেখানে বিজ্ঞান পৌঁছতে পারবে না। সেখানে মন আর বুদ্ধির দ্বারাই পৌঁছানো যায় বা দেখতে পারা যায়। কেননা মন এমন একটি শক্তিশালী মাধ্যম যা এক সেকেন্ডে যে কোনো জায়গায় চলে যেতে পারে। নিরাকারী জগৎ আত্মাদের আসল ঘর, যেখানে সব আত্মারা বসবাস করে। সে এক সোনালী লাল আলোর জগৎ, যেখানে স্থূল শরীরে যাওয়া যায় না। এই পার্থিব ঘরের জ্ঞান তো সবারই আছে, কিন্তু সংসারে অনেক কম লোকই আছে যাদের আত্মার ঘরের জ্ঞান রয়েছে বা এর সম্বন্ধে চিন্তা করেছে। বুদ্ধি যখন একবার এটা বুঝে যায়, মন তখন তাকে সহজভাবেই অনুভব করতে আরম্ভ করে। যেই মাত্রই সত্যের জ্ঞান আমাদের হয়ে যায় যে আত্মাদের জগৎ এক গভীর শান্তির জগৎ, তাহলে আমরা যখনই চাইব তখনই সেখানে পৌঁছতে পারব। রাজযোগ কোনো কঠিন প্রক্রিয়া নয়, বরং অতীব সহজ। এ কেবলই স্মৃতির বিষয়। আমরা যখন মূল পতনে ছিলাম, তখন আমরা কত গভীর শান্তির অবস্থাতে ছিলাম। এই স্মৃতি তো যোগ। আত্মা মূল স্বরূপে এক শক্তি, এক জ্যোতিকণা, আর এই স্বরূপে গভীর শান্তি। যদি এই অবস্থা সম্বন্ধে ভাবি, তবে এই শরীরে থেকেও ওই গভীর শান্তির অনুভব করতে পারেন। মহাকাশযাত্রী প্রায় মহাকাশ শান্তির বিষয়ে চর্চা করে, কিন্তু ওই নিরাকার দুনিয়ার শান্তি আনন্দ আদি অধিক এবং আনন্দদায়ী। আমরা যখনই চাই তখনই সেই শান্তির জগতের যাত্রাপথে নিজেকে ডুবিয়ে নিজেকে গভীর প্রশান্তিতে ভরপুর করতে পারি। কেবল সর্বদা স্মৃতিতে থাকবে যে আমরা আত্মাদের ঘর, সোনালী লাল রঙের, যেখানে সদা সর্বত্র শান্তি বিরাজ করছে। আমাদের এই জ্ঞান হয়ে গেছে যে শরীরের সাহায্যে এখানে থাকলেও নিজের সংকল্প শক্তি দ্বারা সেই শান্ত তেজময় সোনালী লাল জ্যোতির্লোকে ভ্রমণ করতে পারি, যেখানে আমরা আত্মারা বসবাস করি। আমরা আরও একটা কথা ভুলে গেছি, যে সেই পরম দিব্য উৎস যেখান থেকে আমাদের সমস্ত শক্তি আর গুণ পাই, আর যার সান্নিধ্যে এসে আত্মা জন্ম জন্মান্তরের জন্য পরিপূর্ণ হয়ে যায়। তোমরা আমাকে অনেক নামেই ডাকো, গড, পরমাত্মা, জেহোবা, আল্লাহ, শিব, সন্ধ্যাই। তোমরা চার্চ, গুরুদুয়ার, মন্দির, মসজিদ আর মূর্তি বানিয়েছ। আমার নামে কত যুদ্ধ করেছ তোমরা, আর আমার কাছে কত বলি চড়িয়েছ।
তোমরা আমাকে কণায় কণায় আছি বলে সর্বব্যাপী বানিয়ে দিয়েছ। যখন বিপদ আর দুঃখের সময় আসে তখন তোমরা আমার স্মরণ করো, সুখের সময় আমাকে ভুলে যাও। তোমরা জন্ম জন্মান্তর দেবতা রূপে আমার পূজা করে চলেছ, তবুও তোমরা আমাকে জানো না। গুরু গোসাইরা মানব জাতিকে আমার রাস্তা দেখাবার চেষ্টা করেছে, কিন্তু কেউই আমাকে পায়নি। আমি তোমাদের মাতা আর আমি তোমাদের পিতা। আমি সেই এক যার সাথে তোমরা সর্বসম্বন্ধ জুড়তে পারো। তোমাদের মতো যেমন আমার জন্ম হয় না, তেমনি তোমাদের মতো আমার মৃত্যুও নেই। আমার স্বরূপ অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। তোমরা সবাই আমার মতো অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, যাকে স্থূল নেত্রে দেখা যায় না। আমার নিবাস শান্তিধাম, যেখানে সর্বত্র শান্তি শান্তি। এক সময় তোমরা সবাই সেই স্বর্ণিম জগতে আমারই সাথে বাস করতে, আবার ওখান থেকে এসে এই স্থূল জগতে শরীর ধারণ করেছ। তারপর তোমাদের জীবন কাহিনী শুরু হলো। সময় অতিবাহিত হতে হতে তোমরা আমাকে আর তোমাদেরই আসল ঘরকে ভুলে গিয়েছ। আমি আবার এসেছি সময়ের গুরুত্ব আর রহস্য তোমাদের বলতে। আমি আবার অবতীর্ণ হয়েছি তোমাদের ওই সব কিছু স্মরণ করাতে যা তোমরা ভুলে গিয়েছ। আমি আবার এসেছি তোমাদের প্রেম, শান্তি, আনন্দ আর শক্তিতে ভরপুর করে দিতে। তোমরা আমাকে স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। পরমাত্মার সাথে আছে আমাদের অবিনাশী সম্বন্ধ, কিন্তু ওই অবিনাশী সম্বন্ধকে অনুভব করব কিভাবে? চলো এখন তোমাদের পুনর্জন্মের গূঢ় রহস্যের দিকে নিয়ে যাই। কি করে আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে। আমরা আত্মারা অবিনাশী, আর আমাদের এই ভৌতিক দেহ একটি 3 আয়ামী সম্বন্ধ, যার দ্বারা আমরা নিজেদের ব্যক্ত করি আর এই বাহ্য জগৎকে অনুভব করি। মানুষের জীবন নানা রকম অভিজ্ঞতায় পরিপূর্ণ। তথাপি আমাদের সামনে অনেকগুলো নূতন আর রহস্যময় প্রশ্ন মাঝে মধ্যেই উঠে আসে। পুনর্জন্মের মাধ্যমে এই রকম অনেক সমাধানহীন রহস্যের সমাধান হয়ে যায়। যেমন জন্ম থেকেই কোনো কোনো বাচ্চা কোনো এক বিশেষ শিল্পে নিপুণ হয়, অথবা কোনো এক বিশেষ ব্যক্তিকে দেখলে মনে হয় তার সাথে আমাদের কত আগের পরিচয় রয়েছে। এরকম লক্ষণগুলি বা চিন্তাধারা আমাদের অতীতেরই প্রতি ইঙ্গিত করে। বিজ্ঞান বলে শক্তি যেমন সৃষ্টি করা যায় না, তেমনি বিনাশও করা যায় না। ঠিক সেই রূপ আত্মাও এক শক্তি, তাকে যেমন সৃষ্টি করা যায় না, তেমনি বিনাশও করা যায় না।
প্রকৃতপক্ষে আত্মা এক আধ্যাত্মিক শক্তি, যা অবিনাশী। আত্মা কখনো মরে না, তার কেবল স্বরূপ বদলায়। যেভাবে আমের বীজ থেকে আমেরই গাছ উৎপন্ন হয়, সেইভাবে মনুষ্য বীজ থেকে কেবল মানুষেরই রচনা হয়। অর্থাৎ আত্মা মনুষ্য আত্মা রূপেই পরিচিত হয়। প্রকৃত অর্থে কোনো আত্মা মরে না, বরং নিজের পূর্বজন্মের কর্মের খাতাকে শুকিয়ে দেবার বা ইচ্ছেগুলো পূর্ণ করতে বারবার বারবার জন্মগ্রহণ করতে থাকে। পুনর্জন্মের বিশ্বাস বর্তমানের ক্রিয়াকলাপকে পরিবর্তন করার শক্তি, আর যা কিছু অতীত হয়ে গেছে তাকে স্বীকার করার শক্তি যোগায়। মানসিক সংকীর্ণতা পেরিয়ে আমাদের স্বাধীনতা আর মহান দৃষ্টিভঙ্গি প্রদান করে। সর্বদা মনে রাখতে হবে, না কখনো কেউ মরেছে, না কখনো কেউ মরবে। সবাই এই বিশ্ব নাটকে নূতন নূতন ভূমিকায় অভিনয় করার জন্য পোশাক পরিবর্তন করে থাকে। আত্মা নিজের ভৌতিক শরীরের মাধ্যমে প্রয়োজনীয় কর্ম করে, যেমন সকারাত্মক, নেতিবাচক, উপযোগী, আবশ্যক, ব্যর্থ আর সাধারণ। আর আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া অবশ্যই হয়। তাহলে আসুন আমরা কর্মের গুহ্যগতি অর্থাৎ ক্রিয়া আর প্রতিক্রিয়ার আধ্যাত্মিক রহস্যের ওপর বিচার বিশ্লেষণ করি। বর্তমান সময়ের চিন্তাধারা অনুযায়ী মানুষ তার দুর্ভাগ্যের জন্য অপরকে দোষারোপ করে থাকে। কিন্তু আমরা যদি খুব ভালো করে বোধ দিয়ে ভাবি, তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারব আমার সঙ্গে ঘটা ভালো বা মন্দ কর্মের সত্যি কারণ কি, কেন এমনটা ঘটছে বা ঘটে। নিউটনের গতির তৃতীয় সূত্র বলে, প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। খ্রাইস্ট বলেন, আমরা যেমন রোপণ করব তেমনি ফসল কাটব। আমরা যদি অন্যের জন্য খারাপ কাজ করি, তবে নিশ্চিত রূপেই সেই কর্ম আমাদের ওপরও নেতিবাচক কাজ করবে। ভালো কাজের পরিণাম যেমন ভালোই হয়, খারাপ কাজও তেমনভাবে খারাপ ফলই প্রদান করে। কর্মের গতিকে সম্পূর্ণরূপে জানতে হলে পুনর্জন্মকেও জানা অতি আবশ্যক। এই জন্মের ভালো বা মন্দ কাজ নিশ্চিত রূপেই আমাদের উপর বর্তায়। প্রকৃতপক্ষে আমাদের সাথে যা কিছু ঘটছে তা অতীতেরই কর্মফল। যদি আমাদের কারণ আর প্রভাবের সিদ্ধান্তের ধারণা হয়ে যায়, তাহলে আমরা নিজের দুর্ভাগ্যের জন্য অন্য কাউকে দোষী সাব্যস্ত করব না, বরং হাসি মুখে নিজের অপরাধ স্বীকার করে নেব।
এর সাথে আমরা অনেক অনেক রহস্য সহজভাবে বুঝে যাব। যেমন জন্ম থেকেই বিত্তশালী আর স্বাস্থ্যবান, তেমনি আরেকজন গরিব এবং রুগ্ন। কর্মের জ্ঞান সম্পর্কে সচেতন থাকলে আমাদের অতীতের কর্মের হিসাব কিতাব যুক্ত হতে সাহায্য করে আর ভবিষ্যতে শ্রেষ্ঠ কর্ম করার শক্তিশালী প্রেরণা দেয়। এখন আমরা যা করব তাই আমাদের ভবিষ্যতে ফল প্রদান করবে। স্বাভাবিকভাবে আমাদের সাথে যখন কোনো ভালো ঘটনা ঘটে তখন আমরা খুশি হই, কিন্তু আমাদের সাথে যখন মন্দ ঘটনা ঘটে তাকে বদলাবো কি করে? রাজযোগ আমাদের সেই জ্ঞানই দেয় যে রাজযোগের মাধ্যমে আমাদের ভেতরে কিছু একটা বিশেষ শক্তি ধারণ করে কিভাবে নিজের কর্মতে পরিবর্তন আনা যায়। কর্মের পরিবর্তনেই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা গুণ আর শক্তি পেতে দেবী দেবতাদের পুজো করে থাকি। আমরা ভাবি যদি আমাদের জীবনও এই দেবী দেবতাদের মতো শক্তি সম্পন্ন হয় এবং সুন্দরও হয়। আমরা বুঝি যে আমাদের জীবনও তাদের মতো হওয়া উচিত, কিন্তু তাদের মতো হওয়ার জন্য পুরুষার্থ করার পরিবর্তে কেবল তাদের গুণগান করেই আমরা সন্তুষ্ট হয়ে যাই। রাজযোগের মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া সেই শক্তিসমূহ সহজেই ফিরে পাওয়া যায়। আমাদের উন্নতির মূল ভিত্তি হচ্ছে আমাদের অষ্ট শক্তি। সর্বপ্রথম শক্তি হল পরখ, অর্থাৎ বিচার শক্তি। এটি আমাদের ভেতরের সত্য আর অসত্যের পার্থক্য করার যোগ্যতা দেয়। এরপর হচ্ছে নির্ণয় শক্তি। এটি আত্মার এমন শক্তি যার দ্বারা নিজের শক্তি আর দুর্বলতাগুলো স্মরণে রেখে কোনো কাজ করার সিদ্ধান্ত নেওয়া যায়। তৃতীয় শক্তি হচ্ছে বিস্তারকে সংকীর্ণ করার শক্তি। কঠিন পরিস্থিতিতে নিজের কর্মেন্দ্রিয়গুলোকে গুটিয়ে নেওয়া, এই হচ্ছে আত্মার তৃতীয় শক্তি। চতুর্থ শক্তি হল সহন শক্তি। প্রতিকূল পরিস্থিতি মানুষের সমস্ত খুশি কেড়ে নেয় আর তার জীবন দুঃখের অন্ধকারে ভরিয়ে তোলে। তথাপি নিজের সহন শক্তি দ্বারা মানুষ পরিস্থিতিকে ছেলে খেলাতে পরিণত করে, দুঃখকে সুখে বদলে ফেলে। পঞ্চম শক্তি হচ্ছে মুখোমুখি হওয়ার শক্তি। এটি আত্মার প্রধান আন্তরিক শক্তি, যার দ্বারা আত্মা জীবনে উন্নতি করার পথে বাধা সৃষ্টিকারী সমস্যাসমূহের সহজেই সম্মুখীন হতে পারে। জীবনের উত্থান পতনকে ভয় করা অপেক্ষা সাহস আর ধৈর্যের সাথে একে মোকাবেলা করে থাকে। ষষ্ঠ শক্তি অন্তর্লীন করার শক্তি। এ হচ্ছে সেই শক্তি যার দ্বারা আত্মা সবার চারিত্রিক ঘাটতি আর দুর্বলতাকে সাগরের মতো নিজের মধ্যে টেনে এনে বিলীন করে দেয়। সাগর যেমন নদীকে নিজের মধ্যে গ্রহণ করে, তার অস্তিত্বকে বিলীন করেও স্থির থাকে,
সেরকম আত্মাও অন্যের দোষ ত্রুটিগুলি নিজের মধ্যে টেনে নিয়ে শান্ত আর শুভচিন্তক হয়ে থাকে। সপ্তম শক্তি হল গুটিয়ে নেবার শক্তি। এর দ্বারা আত্মা এত শক্তিশালী হয়ে যায় যে যখন চাইবে তখনই নিজের বিস্তৃত চিন্তাধারাকে গুটিয়ে নিতে পারে আর ঘটে যাওয়া ঘটনার প্রভাব থেকে মুক্ত থাকতে পারে। এতে ভুলে যাওয়ার শক্তিও এসে যায়। আর অষ্টম শক্তি হচ্ছে সহযোগের শক্তি। সহযোগের শক্তি দ্বারা বড় বড় কাজও খুব সরল হয়ে যায়। রাজযোগের মাধ্যমে সহজেই অষ্টশক্তি আমার ভিতরে এসে যায়, শক্তিশালী হয়ে যায়। পরমাত্মা আমাদেরকে যে শক্তি সৃষ্টির প্রথমে দিয়েছিলেন তা আবার রাজযোগ থেকে প্রাপ্ত করতে পারি। এর ভিত্তি হচ্ছে রাজযোগ। এই চৈতন্য আত্মা আর পরমাত্মার মধ্যে সুন্দর, সহজ, সূক্ষ্ম আর শক্তিশালী সম্বন্ধ আছে। রাজযোগের মাধ্যমে আমরা পাপ কর্ম করা থেকে বেঁচে যাই। তাহলে আসুন এখন এই আত্মিক যাত্রা অর্থাৎ ঈশ্বরীয় যাত্রার আনন্দ উপভোগ করি। সত্য আর পবিত্র জ্ঞানের অনুভূতি হচ্ছে যোগ। আমি এক আত্মা, অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। আমার পিতাও আমার মতো, তবে তিনি পরম এবং অনন্ত। আত্মার সাথে পরমাত্মার মানসিক সম্বন্ধই হচ্ছে সর্বোচ্চ মানসিক স্থিতি, যার দ্বারা আত্মা নিজেকে শান্তি, প্রেম, প্রসন্নতার সাগরে নিমজ্জিত বলে অনুভব করে। যোগ শব্দটি শুনতেই এরকম মনে হয় যে এটি সম্ভবত খুবই কঠিন প্রক্রিয়া হবে। আসলে কিন্তু তা মোটেই নয়। যোগের সরল অর্থ হচ্ছে স্মরণ করা। আত্মা তার নিজ পিতা পরমাত্মাকে খোলা মনে স্মরণ করে, তাই হচ্ছে যোগ। যদি প্রত্যেকটি মানুষ উঁকি দিয়ে তার ভেতরটা দেখে, তাহলে সে খুব সহজেই অনুভব করবে যে তার ভেতরে নিজের বাস্তবিক ঘর আর ঈশ্বরীয় নিবিড় শান্তির চিহ্ন বিদ্যমান রয়েছে। যোগের একটা অর্থ হচ্ছে সেই পরম অনুভূতিকে স্মরণ করা। যখন আমরা নিজের মূল স্বরূপ অর্থাৎ নিরাকারী জগতে কেবল আত্মা রূপে ছিলাম, তখন আমরা কেমন অনুভব করতাম, সেই অনুভূতিকে এই শরীর থেকে পুনরায় অনুভব করা। এসব গভীর অনুভবের ভিত্তি হল জ্ঞান। জ্ঞান অর্থাৎ
উপলব্ধি, যা আমাদের এই সীমিত পৃথিবীর অনেক ঊর্ধ্বে নিয়ে চলে। সুখ আর শান্তি আমাদের সকলের জন্মসিদ্ধ অধিকার, আর একে পাওয়ার জন্য আমাদের নিরন্তর প্রয়াস চালানো উচিত। আমাদের হারিয়ে যাওয়া শক্তি আর গুণাবলী রাজযোগের মাধ্যমে আমরা ফিরে পেতে পারি। রাজযোগ হল এক অতি সরল প্রক্রিয়া, যা খুব সহজেই শিখতে পারা যায়। তবে এর জন্য কিছু সময় অবশ্যই লাগতে পারে। সমস্ত ইচ্ছুক ভাই বোনদের এই সেবাদায়ী সংস্থা বিনামূল্যে রাজযোগ শিক্ষা প্রদান করে থাকে। ধন্যবাদ।